কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যে আল্লাহ ও রাসূলের অনুগত হয়ে চলবে, আল্লাহ তাকে বেহেশতে স্থান দান করবে। জান্নাত শব্দের অর্থ হলো উদ্যান, বাগান ও বাগিচা। ফার্সি ভাষায় যাকে বেহেশত বলা হয়। মহান আল্লাহ মহাপ্রতিদান স্বরূপ যা নিজ অনুগত বান্দার মরণের পর পরকালে প্রস্তুত রেখেছেন। জান্নাত মানে শুধু বৃক্ষ বিশিষ্ট বাগানেই নয়, বরং তাতে থাকবে বাসস্থান, অট্টালিকা এবং চরম সুখ সামগ্রীর এমন সব কিছু যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না। সেখানে এমন সুখ থাকবে যাতে কোনো দুঃখের লেশমাত্র থাকবে না। এমন নির্মল শান্তি থাকবে যাতে কোনো প্রকারের অশান্তির মলিনতা নেই। এত সুখ সম্পদ থাকবে যার কাল্পনিক বর্ণনা করতেও মানুষের মন অক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। এর অর্থ হচ্ছে, কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। সূরা সাজদা আয়াত নম্বর 17। জান্নাতের সেই সুখ সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটিও সমস্ত দুঃখের কথা ভুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চোবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না, আল্লাহর কসম, হে প্রভু। আর জান্নাতির মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ? তোমার উপরে কি কখনো বিপদ গিয়েছে? সে বলবে, না, আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনোদিনও বিপদ দেখিনি। আর সেই কারণেই বেহেশতে স্থান লাভ করা এমন সৌভাগ্যর ব্যাপার যার পর কোনো সৌভাগ্য নেই। মহান আল্লাহর ভাষায় সেটাই মহা সফলতা। আরও একটি আয়াতে বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থাৎ, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুন দোজখ থেকে দূরে রাখা হবে এবং যে বেহেশতে প্রবেশ লাভ করবে সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। আরও একটি আয়াতে বলা হয়েছে, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। এর অর্থ হচ্ছে, আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্ন দেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে জান্নাতে আদনে পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। আরও একটি আয়াতে বলা হয়েছে, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। অর্থ, যে আল্লাহ ও রাসূলের অনুগত হয়ে চলবে, আল্লাহ তাকে বেহেশতে স্থান দান করবেন যার নিচে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে এবং এই হচ্ছে মহা সাফল্য।